নমস্কার বন্ধুরা, আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে রথযাত্রার পুজো বিধি শেয়ার করে নেব। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথযাত্রার উৎসব পালন করা হয়। এর আগে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রাকে 108 ঘড়া জলে স্নান করিয়ে স্নানযাত্রার উৎসব পালন করা হয়। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী এরপরই অসুস্থ হয়ে পড়েন তারা তিনজন এবং এক পক্ষকাল অর্থাৎ 15 দিন লোকচক্ষুর অন্তরালে থেকে সুস্থ হয়ে আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে অর্থাৎ রথযাত্রার দিন তারা আবার ভক্তকুলের সম্মুখে আবির্ভূত হন। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে পুরী শ্রীমন্দির থেকে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এক সপ্তাহ সেখানে অবস্থান করে আবার তারা ফিরে আসেন পুরী শ্রীমন্দিরে এবং তাদের এই ফিরে আসার দিনটি হলো উল্টো রথ। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1433 সালের রথযাত্রা পালন করা হবে 16ই জুলাই, বাংলায় 31শে আষাঢ় বৃহস্পতিবার। দ্বিতীয়া তিথি লাগবে আগের দিন অর্থাৎ বুধবার 15ই জুলাই, বাংলায় 30শে আষাঢ় দিবা 1:47 এবং তা স্থায়ী হবে বৃহস্পতিবার 16ই জুলাই, বাংলায় 31শে আষাঢ় দিবা 11:46 পর্যন্ত। রথযাত্রার দিন আমরা নিজেরাই বাড়িতে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা করে নিতে পারি সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। চলো তাহলে এবার পুজো বিধি শুরু করা যাক। পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি, আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গাজল, অগরু, চন্দন এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি। প্রসঙ্গত আমি এই পুজোতে সাদা চন্দন ব্যবহার করেছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমনার বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতঃ পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি, নম সূচি, নম সূচি, নম সূচি। রথযাত্রার পুজোর জন্য আমি আলাদাভাবে একটা আসন পেতে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গাজল ছিটিয়ে তার ওপর কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গাজল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি প্রভুর পুজোর আসনটি প্রস্তুত করেছি এবং আসনের ওপর আমি শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রা শ্রীবিগ্রহ বসিয়ে নিয়েছি। প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি একটা ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি। প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো এবং দুটো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ দিয়ে রেখেছি। রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কর্পূর এবং লবঙ্গ সহ প্রদীপ ধরানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তোমরা তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো। প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে আমি করজোড়ে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এবার আমি পাদ্য নিবেদন করে দেব। একটি কুশিতে আমি কিছুটা পরিষ্কার জল এবং শ্বেত চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা দিয়ে পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি। এতৎ পাদ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এবার আমি প্রভুর স্নানবিধি সম্পন্ন করে নেব। একটা পরিষ্কার শুকনো কাপড়ে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি। নিয়ে নিচ্ছি কিছুটা গোলাপ জল আর নিচ্ছি সামান্য অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি শ্রীবিগ্রহ মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি চিত্রপটে পুজো করো তাহলেও এই ভিডিওতে যে পুজো পদ্ধতি দেখানো হচ্ছে তোমরা সেইভাবেই সহজ ঘরোয়াভাবে পুজো করে নিতে পারো। বন্ধুরা, আমি যে শ্রীবিগ্রহে পুজো করছি তার বস্ত্র পরিবর্তন করা যায় না, তাই বস্ত্রস্বরূপ আমি মৌলি সুতো নিবেদন করলাম। এতে আমি সামান্য আতর লাগিয়ে রেখেছি। শ্রী বলভদ্র, দেবী সুভদ্রা এবং প্রভু শ্রী জগন্নাথ দেবকে আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি।
দেবী সুভদ্রাকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিলাম। প্রভু জগন্নাথ দেবকে আমি একটা ময়ূর পালক নিবেদন করে দিলাম। রথযাত্রার দিন প্রভুকে ময়ূর পালক নিবেদন করা অত্যন্ত শুভ। এবার আমি অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে আমি অর্ঘ্য সাজিয়ে নিয়েছি। পরিষ্কার জল, শ্বেতচন্দন সহযোগে ফুল দূর্বা, গোটা আতপ চাল, গোটা জব এবং কালো তিল সহযোগে অর্ঘ্য প্রস্তুত করতে হবে। ইদম অর্ঘ্যং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নমঃ। এই মন্ত্র সহযোগে আমি শ্বেতচন্দন লাগানো তুলসী পাতা এবং তুলসী দল শ্রী বলভদ্রকে নিবেদন করে দিচ্ছি। এতানি সচন্দন তুলসী পত্রানি শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নমঃ। এই মন্ত্র সহযোগে আমি প্রভু শ্রী জগন্নাথ দেবকে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। রথযাত্রার দিন শ্রী বলভদ্র এবং প্রভু জগন্নাথ দেবকে যত বেশি তুলসী পাতা নিবেদন করা যায় ততই ভালো। তোমরা যদি 108টি করে তুলসী পাতা নিয়ে দুটি মালা তৈরি করে শ্রী বলভদ্র এবং প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করতে পারো তাহলে সব থেকে ভালো হয়। তুলসী পাতার মালা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই তুলসী পাতা ফুটো না হয়। তুলসী পাতার বোটাগুলি তোমরা সুতো দিয়ে বেঁধে নিয়ে মালা গেঁথে নিতে পারো, অথবা এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি তোমরা সেইভাবেও মালা গাঁথতে পারো। শ্বেত চন্দনের সাহায্যে একটির ওপর আরেকটি তুলসী পাতা মালার আকারে বসিয়ে নিয়ে আমি শ্রীবিগ্রহে নিবেদন করে দিচ্ছি। শ্রীবিগ্রহে আমি ফুলের মালা নিবেদন করে দিয়েছি। এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। এই মন্ত্র সহযোগে আমি শ্রীবিগ্রহে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমেই শ্রী বলভদ্রকে আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। শ্রী বলভদ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নমঃ। এরপর দেবী সুভদ্রাকে পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য আমি হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি। দেবী সুভদ্রার পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমঃ। এবার আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। প্রভু শ্রী জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। এষো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নমঃ। হাত জোর করে এবার আমি প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ।
বন্ধুরা, আমি এখানে আলাদা করে আসন পেতে রথযাত্রার পুজো করছি। তবে তোমরা যারা রথে বসিয়ে রথযাত্রার পুজো করতে চাও তারাও এইভাবেই পুজো করে নিতে পারো। আর যারা পুজো করে শ্রীবিগ্রহ রথে বসাতে চাও তারাও এইভাবে পুজো করে নিয়ে তারপর শ্রীবিগ্রহ রথে বসিয়ে নিতে পারো। তবে সবার পক্ষে রথে বসানো সম্ভব হয় না। সেক্ষেত্রে রথযাত্রার দিন তোমরা বাড়িতে সহজ পদ্ধতিতে এইভাবে প্রভুর বিশেষ পুজো করে নিতে পারো। দেখো বন্ধুরা, এখানে একটা পিতলের পাত্রে আমি কিছুটা আতপ চাল নিয়ে নিয়েছি। এছাড়াও নিয়েছি দুটো হলুদের গাঁট, একটা কড়ি এবং একটা কয়েন। ফুল এবং তুলসী পাতা সহযোগে প্রভু জগন্নাথ দেবকে আমি এগুলি নিবেদন করে দেব। রথের দিন প্রভুকে এগুলি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে আর্থিক সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ হয়। রথের দিন এগুলি নিবেদন করে উল্টো রথ অবধি প্রভুর কাছেই এগুলি রাখা থাকবে। উল্টো রথের পরে এই সব কিছু অর্থাৎ পাত্র সহ চাল, হলুদের গাঁট, কয়েন এবং কড়ি সমস্ত কিছু কোনো একটা মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে তোমরা দিয়ে দিতে পারো। সবথেকে ভালো হয় যদি তোমরা নতুন কোনো পিতল বা তামার পাত্র এখানে ব্যবহার করতে পারো। রথযাত্রার দিন রথের ধুলো সংগ্রহ করতে পারলে খুব ভালো হয়। তোমাদের বাড়ির কাছাকাছি যদি কোনো বড় রথ বের হয়, তোমরা একটা হলুদ গাঁদা ফুল সেই রথের চাকায় একটু ঘষে নিয়ে রথের ধুলো সংগ্রহ করে নিতে পারো। তারপর বাড়িতে ওই গাঁদা ফুলটা একটা হলুদ কাপড়ে মুড়ে নিয়ে তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে রাখতে পারো, অথবা টাকা পয়সা গয়নাগাটি যেখানে রাখো সেখানেও রেখে দিতে পারো। রথযাত্রার দিন রথে অধিষ্ঠিত জগন্নাথ দেবকে গোটা ফল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এক্ষেত্রে ফলগুলি হলুদ রঙের হলে আরও ভালো হয়। তাই বন্ধুরা, তোমাদের এলাকায় রথযাত্রার দিন যদি কোনো বড় রথ বের হয়, তোমরা সেই রথে অধিষ্ঠিত জগন্নাথ দেবকে 11টা কাঁঠালি কলা বা 11টা আম নিবেদন করতে পারো। তবে খেয়াল রাখতে হবে ফলগুলো যেন নিখুঁত হয়। আর রথে নিবেদন করা ওই ফল কিন্তু ফেরত নিতে পারবে না। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। আমি আজকে খাজা, গজা, দুধের তৈরি মিষ্টি এবং চিড়ে ভোগ হিসেবে নিবেদন করছি, ফুল ও তুলসী পাতা সহযোগে। এগুলি ছাড়াও রথযাত্রার পুজোয় তোমরা পায়েস, মালপোয়া এবং বিভিন্ন ধরনের ভাজা মিষ্টিও ভোগ হিসেবে নিবেদন করতে পারো। আমি গোটা ফল নিবেদন করে দিচ্ছি। রথযাত্রার পুজোয় হলুদ রঙের ফল যেমন কলা, আম এগুলি নিবেদন করতে পারলে ভালো হয়। এছাড়াও প্রভু জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ফল হলো কাঁঠাল। তাই সম্ভব হলে তোমরা রথযাত্রার পুজোয় প্রভুর ভোগে অবশ্যই কাঁঠাল নিবেদন করো। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। এবার আমি আরতি করে নেব। রথযাত্রার পুজোতে ঘি এবং লবঙ্গ সহযোগে প্রভুকে কর্পূর আরতি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো আমি আজকে ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং ময়ূর পাখা সহযোগে আরতি করে নিচ্ছি।
বন্ধুরা, এরপর তোমরা প্রভু জগন্নাথ দেবের অষ্টোত্তর শতনাম পাঠ করতে পারো। এছাড়াও জগন্নাথ অষ্টকম পাঠ করতে পারো, বিষ্ণু সহস্রনাম স্তোত্র পাঠ করতে পারো বা শ্রবণ করতে পারো। এছাড়াও রথযাত্রার দিন গীতা পাঠ করাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সব শেষে আমি প্রভু শ্রী জগন্নাথ দেব, শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের পুজোর ভিডিও। আশা করি ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। সকলকে আসন্ন রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় প্রভু জগন্নাথ দেবের জয়, জয় শ্রী বলভদ্রের জয়, জয় দেবী সুভদ্রার জয়।